সৌদি আরবে আমরা গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করি, আর কিভাবে করতে হয় কিভাবে করে সেটাই আজকে আপনাদের দেখাবো। আর আজকে আমার বন্ধুকেও কাজ শিখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। বর্তমানে সৌদি আরবে যদি বলেন তাহলে হচ্ছে ফুড ডেলিভারি কাজই সব থেকে বেশি, আর এই কাজেই হচ্ছে সৌদি আরবে সব থেকে বেশি মানুষ কাজ করে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ না করে। প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, যেখানে আমরা হচ্ছে অর্ডার মারি। তো এই লোকেশনে আমরা চলে আসছি, এখনো কোনো অর্ডার আসে নাই। আর আজকেও ড্রাইভিং করছে হচ্ছে আমার বন্ধু, কারণ ওকে আমি শিখাইতেছি। আর এর মধ্যে একটা অর্ডার চলে আসছে, তো অর্ডারটা হচ্ছে পিক আপ করতে যাব। তো ড্রাইভিং ওকেই দিছি করতে, কারণ ও শিখতেছে। যার কারণ হচ্ছে প্রতিদিন আমি ওকেই দিই ড্রাইভিং করতে। আমি মাঝে মাঝে করি, আর আমি রাত্রেবেলা ড্রাইভিং করি। সৌদি আরব এরকম একটা দেশ, গাড়ি চালাইলে আপনি বিরক্ত হইবেনই, কারণ হচ্ছে এইসব জায়গাতে হচ্ছে পার্কিং পাওয়া যায় না। এই যে দেখেন আমরা গাড়ি দিয়ে কাজ করি, এই জায়গা হচ্ছে রাস্তা ঠিক করতেছে, কিন্তু হচ্ছে আমরা পার্কিং করব সেই জায়গাটা নাই। এখন যদি মনে করেন একটা পুলিশ পিছন দিয়ে আসে, সে হচ্ছে পার্কিং এর জরিমানা দিয়ে যাবে, মানে একটা মামলা দিয়ে দিব পার্কিং এর। শুধু শুধু মনে করেন যে 150 রিয়াল জরিমানা দিতে হইব। তো এরকম হচ্ছে অনেক আমরা জরিমানা খাই, কিছু করার নেই, কারণ এটা তাদের রুলস। তারাই হচ্ছে রাস্তা ঠিক করবে, আবার তারাই হচ্ছে জরিমানা দেয়। এটাই হচ্ছে অনেক সমস্যা গাড়ি চালায়। যাই হোক, এখানে একটা হচ্ছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে। এটা হচ্ছে পানির ট্রাক। এই যে দেখেন পানিগুলো সব হচ্ছে ট্র্যাকগুলো থেকে পড়ে গেছে। সম্ভবত এটা ইউটার্ন করতে নিয়ে হচ্ছে উল্টে গেছে ট্রাকটা, যার কারণ হচ্ছে সবগুলো পানি একেবারে পড়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রাকের ভিতরে থাকে এরকম পানির গ্লানগুলা, যেগুলো হচ্ছে আমরা 8 টাকা করে কিনি বাকলা থেকে। এই যে এটা হচ্ছে ট্রাকটা। তো এটি হচ্ছে মেবি উল্টে গেছে, যার কারণে এইভাবে পড়ে গেছে। তো এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখে খুব খারাপই লাগলো। তারপর হচ্ছে আমরা কাস্টমারের লোকেশনে চলে আসলাম, মানে কাস্টমারের বাসার সামনে। তো বন্ধু হচ্ছে কাস্টমারকে কল করতেছে, তো কাস্টমার হচ্ছে ফোন ধরতেছে না। তারপর হচ্ছে আমিও ফোন দিতেছি। আমি বললাম যে তুই গেটের সামনে যা দাঁড়া, দেখ বের হইতে পারে, ফোন না ধরো। তারপর হচ্ছে ওকে পাঠাইলাম। ওকে পাঠানোর পরে হচ্ছে সে ফোন না ধরে হচ্ছে বাইরে চলে আসে খাবার নেওয়ার জন্য। তো এই যে দেখেন এটা হচ্ছে সৌদি। তো উনি হচ্ছে ফোন না ধরেই খাবার নিতে আসছে, আর উনি ফোনই ধরতেছিল না। আর এই যে এখানে একটা অর্ডার আসছে, এটা হচ্ছে রাস্তার ওই সাইড থেকে অর্ডার আসছে, যার কারণে হচ্ছে গাড়ি এখানে রেখে ওইখান থেকে হচ্ছে অর্ডারটা নিতে গেল। কারণ সামনে থেকে হচ্ছে ইউটার্ন করে আসতে লাগবো, আর এখান থেকে হচ্ছে পার হইলে মাত্র 1 মিনিট। তো এই জন্য হচ্ছে ও রাস্তা এইভাবে ক্রস করে চলে গেল। কিন্তু এইভাবে যাওয়াটা হচ্ছে রিস্ক, কারণ এটা হচ্ছে একটা ব্যস্ত রোড, গাড়ি দেখতেছেনি কিভাবে আসতেছে। তো এইভাবে হচ্ছে পার হওয়াটা খুবই রিস্ক। তারপর হচ্ছে ও নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা আবার এই অর্ডারটা নিয়েও কাস্টমারের লোকেশনে যাব, তারপর হচ্ছে কাস্টমারকে অর্ডারটা দিব। তো আমরা বেসিক্যালি এইভাবেই কাজ করি। আর ও হচ্ছে নতুন, ওকে আমি কাজ শিখাইতেছি। আর ও শিখতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে অনেক কিছু এখনই জেনে গেছে। তো কথাও বলতে পারে, গাড়িও চালাতে পারে, এখন আইডিও বুঝে গেছে। ম্যাপিং একটু সমস্যা হয়, এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন বলতে বলতে আবার চলে আসলাম কাস্টমারের লোকেশনে। তো কাস্টমার হচ্ছে এখনো কল দিবে, কিভাবে কল দেয় সেটাও জানে। অ্যাপ্লিকেশনে কল দেওয়ার আগে খাবারের ছবিটা তুলতে হয়। তো খাবারটা যেহেতু পিছনে, ওই আমার ছবি তোলার পরে হচ্ছে কাস্টমারের নাম্বারটা বের করে, নাম্বার বের করে হচ্ছে কাস্টমারকে কল দিতেছে। কিন্তু এই কাস্টমারটা হচ্ছে কলটা ধরতেছে না। অনেকবার কল দেওয়া হয়েছে, তারপর সে কল ধরে না। আমরা অনেকগুলো কল দিছি, কিন্তু কাস্টমার ফোন ধরতেছিল না। তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর হচ্ছে কাস্টমারই আমাদের কল ব্যাক করে। وعليكم السلام. دي شيبس انا موجود برا. يلا سوري يلا. اوكي. অর্ডারটা দেওয়ার জন্য ওর সামনে চলে গেছে, যেটা হচ্ছে বাড়ির মেইন গেট। এইখান দিয়ে হচ্ছে কাস্টমার আসবে, তারপর হচ্ছে অর্ডারটা নেবে। তো এই যে দেখেন ও অর্ডারটা দিতেছে। তো ভিতর থেকে হচ্ছে অর্ডারটা নিয়ে গেল। তারপর হচ্ছে আমরা আবার লোকেশনে চলে আসি, যেখান থেকে হচ্ছে আমরা অর্ডার মারি। তো এখানে আসার পরে একটা কেকের অর্ডার আসে। তো অর্ডারটাও পিক আপ করার জন্য রেস্টুরেন্টে চলে গেল। তারপর হচ্ছে অর্ডারটা নিয়ে আবার আমরা কাস্টমারের লোকেশনে চলে আসলাম। তো এই অর্ডারটা হচ্ছে কাস্টমার বলতেছে যে দরজা খুলে তারপর হচ্ছে বাইরে রাখা যেতে, মানে দরজাটা একটু ফাঁক করে তারপর হচ্ছে ভিতরে রাইখা দরজা লাগায় চলে যেতে বলছে, কারণ কাস্টমার মেবি বাসায় নেই বা দূরে কোথাও আছে। যার কারণ হচ্ছে এই যে দেখেন দরজার মধ্যে রাইখা এখন হচ্ছে দরজা লাগায় চলে আসবো, তারপর হচ্ছে আমরা আবার চলে যাব। তো এইভাবে অনেক কাস্টমার এরকম ফোন দিয়ে বলে যে দরজার সামনে রাইখা যেতে, বা দরজা খুলে ভিতরে ঢুকায় তারপর হচ্ছে দরজা লাগায় চলে যেতে। আজকে বেশি অর্ডার ছিল না, এতক্ষণে হচ্ছে মাত্র আমরা 3টা অর্ডার কমপ্লিট করছি। তারপর হচ্ছে আমরা তামিমি মার্কেট চলে যাই। এখানে হচ্ছে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই একসাথে আমরা তামিমি মার্কেট যাই, কারণ হচ্ছে অর্ডার রাস্তা ছিল না, যার কারণে হচ্ছে তামিমি মার্কেটে ঢুকে একটু আড্ডা দিলাম। তারপর হচ্ছে আবার একটা অর্ডার চলে আসে। এই অর্ডারটা নিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাই কাস্টমারের লোকেশনে। তো আমি হচ্ছে কাস্টমারকে ফোন দিতেছি, এই কাস্টমারও হচ্ছে ফোন ধরতেছিল না। তারপর হচ্ছে উনি গেট খুলে বাইরে আসে, তারপর হচ্ছে অর্ডারটা নিয়ে যায় আমাদের থেকে। অনেকেই সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা এখন ওই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন।